কসবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব উদযাপন উপলক্ষে অগ্রহায়ণ মাসের অমাবস্যা পুজো এবং বিশ্ব শান্তির কল্যাণে কসবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার ভোরে গঙ্গা আনয়ন ও মায়ের ঘটবরণ অনুষ্ঠান সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তির কলাতে যাগযজ্ঞ এবং সঙ্গে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কসবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার সকালে উপস্থিত হন প্রদেশ বিজেপির সম্পাদক বর্তমান বিধায়ক ভগবান দাস, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা। কমলাসাগর ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি এবং কসবেশ্বরী মায়ের মন্দির পুজো কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। আজ সকাল থেকে শান্তিকালী আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী চিত্র মহারাজজি এবং তপোবল আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী সচিদানন্দপুরী মহারাজজি এই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি ভগবান দাস কি বলেন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আজকে এই অমাবস্যার পুণ্যতিথিতে কমলাসাগর কসবা মায়ের মন্দিরে আমরা আসি এবং এখানে আমাদের চিত্ত মহারাজজি অন্য রয়েছেন। আজকের এই অন্য অনুষ্ঠানে মায়ের পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং যজ্ঞ এখানে হবে। মায়ের কাছে আমরা সেই প্রার্থনা করলাম রাজ্যবাসীর সঙ্গে যেন বিশ্বমঙ্গল মা করেন, সেই প্রার্থনা মায়ের কাছে রাখলাম। আর আমার এই কসবা মন্দিরে আমি এর আগেও এসেছি। আজকের এই অমাবস্যার পুণ্যলগ্নে আমার আশা এখানে আসলে সেটা মায়ের ইচ্ছাই সব কিছু হয়। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটা পূর্ণভূমি, মা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে এইভাবে কসবা মন্দির, ভরতারিণী মন্দির থেকে শুরু করে গোটা রাজ্যেই আমাদের যে পুরনো সেই মন্দির রয়েছে, এগুলা আমাদের অতীত এবং আগামী দিনের অনেক কিছু সেখানে সংকেত দেয়। আমার বিশ্বাস মায়ের কাছে আগামী দিনে সমগ্র রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষের কল্যাণের সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটা অমানবিক। আমি আশা রাখব মা যেন তাদের শুভ বুদ্ধি প্রদান করেন এবং আগামী দিনে এই এত শান্তির বাতাবরণ তৈরি হয় সেই প্রার্থনা রেখেছি মায়ের কাছে।